ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? তারাবির 4 রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা জানার চেষ্টা করবেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে যাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে যাকাত দিতে হবে। শিমু খান আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি যাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত যাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে যাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে, বরং আমাদের সাবধান থাকতে হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। ইফতারের আগে দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামা ইকরাম মাকরু বলেছেন। যদি আরবিয়ান স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী, কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করার পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না, বাট এরকম না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? যাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা যাকাতের হকদার হয়। এতিম হলেই যে যাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে যাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি যাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি যাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে যাকাতের টাকা দিতে পারেন। যাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে, এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে যাকাতের টাকা দিয়ে এটা জায়েজ। ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়, কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো হবেই, আপনি এটা সব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না, কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন, এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাম, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে,
ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। আর রাবিয়া রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ, এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। এরপর আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাকের মধ্যেই পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধানে এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সেরপর রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুটো স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়া বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হচ্ছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সে মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তবে সেটা উপস্থাপন করা যেতে পারে, এরকম কোনো হাদিস তো নেই।